এমন ভর্তা আগে কখনো কি খেয়েছেন? আপনার কি বেগুন ভর্তা খুবই প্রিয়? তাহলে দেখতে থাকুন। এমন ভর্তা আগে কখনো খাইনি, অবাক করা ভর্তা। তাই আজকে নিয়ে চলে আসলাম এমনই একটা টিপস। আসলে বেগুনের তো গুণের শেষ নাই। যেমন এটাতে অ্যালার্জি, তেমন এটাও অনেক উপকারী স্বাস্থ্যের জন্য। তাই আপনাদের সাথে একটা বেগুনের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এখানে গাছ থেকে পেড়ে আনা তরতাজা এমন সুন্দর একটা বেগুন দিয়ে আজকের ভর্তা রেসিপি করে দেখাবো। আর খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই ভর্তাটা সুন্দর করে হয়ে যাবে। আর এর একটা সিক্রেট টিপস আছে, সেটাও আপনাদের সাথে শেষে শেয়ার করব। বেগুন মাখায় এত স্বাদ কিভাবে আসে, অবশ্যই আপনারা দেখতে থাকুন। আর বেগুনটাকে একটু এই যে আমি কেটে নিয়েছি, আর বোঠার যে পাপড়িগুলো আছে ওগুলোও কিন্তু কেটে নিচ্ছি। এত সুন্দর মজার ভর্তা আসলে কার না প্রিয় বলেন। এত বড় বেগুনও লাগবে না ভর্তার জন্য। আর আপনারা যে যেমন খেতে চান তার তেমন সাইজের জন্য হলে হবে। তাহলে দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এমনই একটা সিক্রেট টিপস নিয়ে আর ভর্তার রেসিপি নিয়ে চলে এলাম। আর এখানে দেখেন বেগুনটাকে কিন্তু আমি ভাতের যে চাউলটা বসিয়ে দিয়েছি রাইস কুকারে, ওর ভিতর সিদ্ধ করে নিচ্ছি। কারণ ভাতের ভিতর যদি কোনো কিছু দিয়ে ভর্তা করা হয়, এটা কিন্তু স্বাদ দ্বিগুণ বেরিয়ে দেয়। আসলে এটাও কিন্তু একটা সিক্রেট টিপস, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে কিছু আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এগুলো দিয়ে আমি ভর্তার জন্য আর কি কেটে রেডি করে নিচ্ছি। আর দুই রকমের ভর্তা আজকে দেখতে পাবেন এই ভিডিওতে। বেগুনের দুই রকমের ভর্তা আসলে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। এখানে পেঁয়াজগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। পেঁয়াজগুলো কেটে নিয়ে এবার রসুনগুলো কেটে নিয়েছি, আর 3টা মরিচ দিয়ে এই কুচি কুচি করে রাখবো, কারণ কাঁচা মরিচগুলো আমার লাগবে ভর্তার সাথে অ্যাড করতে। আপনারা চাইলে আপনাদের মাপ অনুযায়ী অথবা যে কোনো আপনাদের যেরকম পরিমাণ দরকার অতটাই নিতে পারবেন। এবার সম্পূর্ণ সব কিছু আমার কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে, রেডি করেছি। আর মশলাগুলো এখানে লাগবে একটা ডিম। আর এই ডিমটা আমি একটা কড়াইতে তেল দিয়ে একটু সরিষার তেল দিয়েছি, ঝাঁঝালো খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে খাবার যে সয়াবিন তেল আছে রান্না করার, ওটা দিয়েও করতে পারেন। আর যেহেতু ভর্তার জন্য কিন্তু সরিষার তেলটাই খুব বেশি উপযোগী আমার কাছে যেটা মনে হয়। ডিমটাকে আমি এখানে কিন্তু একটু ফোস টাইপের করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আমি যেভাবে করছি ঠিক এমনভাবে করে নেবেন, তাহলে ভর্তার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। দেখেন আমি ডিমগুলো একটু থেতো করে নিচ্ছি, আর এই থেতো করে নেওয়া হয়ে গেলে ডিমগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। এবার রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব।
আমি যে কাঁচামরিচগুলো নিয়ে নিয়েছিলাম সেই কাঁচামরিচগুলোকে আমি এই যে আস্ত করে এই যে তেলের ভিতর রসুনের সাথে একটু ফ্রাই করে নিচ্ছি। উপর থেকে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকেও ফ্রাই করে নিচ্ছি। হালকা পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম অ্যাড করে। এবার সব কিছু আমার কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এই যে ডিমগুলো ফ্রাই করে নিয়েছিলাম, ডিমটাকে কিন্তু আমি সুন্দর করে একটু হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি। আর এটা ভেঙে ভেঙে দেওয়ার পরে যেটা করতে হবে, এখানে যে ভেজে রাখা পেঁয়াজ কাঁচামরিচ আমি রেখেছিলাম ওগুলোকে কিন্তু একটু আবারও হাত দিয়ে ভেঙে ভেঙে দেব। এবার চলে আসলাম সেই বেগুনের কাছে। বেগুনটাকে উঠিয়ে নিয়ে দেখেন আমি কিভাবে বেগুনটা ভর্তা করে, দেখতে থাকুন। বেগুনের ভিতর যে ভাতগুলো আছে ভাতগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এবার কিন্তু বেগুনের একটা অংশ আমি এখানে নিয়ে তারপর ডিমের সাথে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যেটা ভাজি করে রেখেছিলাম তার সাথে কিন্তু অ্যাড করে দিচ্ছি। আর উপরে যে ছোলাটা আছে ওটা কিন্তু আমি ফেলে দিব, আর ফেলে দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নিব। এটা কিন্তু অসাধারণ একটা স্বাদের ডিম আর বেগুন দিয়ে ভর্তা। আসলে পরিবারের ছোটো বড়ো সবাই আঙুল চেটে পুটে খাওয়ার মতো একটা ভর্তা। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আর ঘরে যদি সামান্য পরিমাণ উপকরণ থাকে এরকম সুন্দর সুন্দর ভর্তা করে খাওয়া যায়। আর দুপুরবেলা গরম ভাতের সাথে তো এটা অসাধারণ জমে যাবে। বেগুনটাকে আমি ভর্তা করে নিয়ে একটু এই যে উপর থেকে লেবুগুলো স্লাইস করে কেটে 2টা কাঁচামরিচ দিয়ে আমি কিন্তু একটু সল্ট করে দিলাম। আর দেখতে কতটা সুন্দর ইয়াম্মি লাগছে দেখেন, আর খেতেও কিন্তু অনেক সুন্দর টেস্ট। উপর থেকে একটু লেবুটা চিপে আমি এই যে দিয়ে দিচ্ছি। আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। যারা ডায়েট করছেন তারাও কিন্তু এই বেগুনটাকে এভাবে করে খেতে পারেন, এটাতে কোনো রকম কোনো ডায়েটের ক্ষতি হবে না। এরকম নিত্য নতুন ভর্তা রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল সিলেক্ট করে দিবেন। এবার আরেকটা যে ভর্তা দেখাবো বেগুন দিয়ে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন। এখানে আমি যে ডিম কুচি করে রেখেছিলাম কিছু ডিম নিলাম। আর এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সরিষার তেলে ভর্তাটা হবে একেবারে সেম পদ্ধতিতে, শুধু এটা কাঁচা ওটা হচ্ছে আপনার ভাজি করা। একটু লবণ দিয়ে সম্পূর্ণ বেগুনের জন্য যে মশলাটা তৈরি করে নিব ওটা কিন্তু দেখতে খুব সুন্দর হবে। আর সরিষার তেল দিয়ে কাঁচা কাঁচা এই বেগুন ভর্তাটা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে। এবার সুন্দর করে ভর্তাগুলো মেখে নিলাম বেগুন দিয়ে, সাথে সাথে দুটো ভর্তা কিন্তু অসাধারণ, একটা ভাজি করা একটা কাঁচা মশলায় একটা ভাজি করা মশলায়। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা এরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন।
আল্লাহ হাফিজ।